127তম জন্মবার্ষিকীতে নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর, সুভাষকে ভুলে গিয়েছে বিজেপি, তোপ নেত্রীর ক্ষোভ অন্তর্ধান রহস্যের ফাইল নিয়েও। উদ্বোধনের পরদিনই রাম মন্দিরে ভক্তের ঢল, ভাঙল ব্যারিকেড, মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী, বাতিল নাড্ডা সহ নেতাদের অযোধ্যা সফর। বীরভূমে তৃণমূলের ভরসা সেই কেষ্ট, অনুব্রতর পদ্ধতিতেই সংগঠন পরিচালনার নির্দেশ দলনেত্রীর, ভোটের আগে কেষ্ট গড়ে বাদ কাজল শেখ। ডিএ আন্দোলনকারীদের পাশে শুভেন্দু অধিকারী, আগুন জ্বলবে বাংলায় হুঙ্কার বিজেপি নেতার, ষড়যন্ত্রের অভিযোগে পাল্টা কুণাল ঘোষ। অসমে পুলিশি বাধার মুখে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা, পাল্টা ব্যারিকেড ভাঙার চেষ্টা কংগ্রেস কর্মীদের, কংগ্রেস নেতার সামনেই লাঠিচার্জ পুলিশের। গাজায় যুদ্ধের ঝাঁঝ চরমে, 2টি হাসপাতাল দখল ইসরায়েলের, 24 ঘন্টায় দক্ষিণ গাজায় নিহত 190, হত ইসরায়েলের 21 জওয়ানও। হারের হ্যাট্রিকের স্বপ্নভঙ্গ ভারতের, এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল সুনীল ছেত্রীর দল, শেষ 16 কার্যত নিশ্চিত সিরিয়ার। নমস্কার, আসি বিস্তারিত খবরে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মবার্ষিকীতে দেশনায়ককে শ্রদ্ধা জানিয়ে তার অন্তর্ধান রহস্য নিয়ে ফের কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় কোথায় হারিয়ে গেলেন নেতাজি, কিভাবে হারিয়ে গেলেন তা এখনো জানা নেই। মুখ্যমন্ত্রীর আক্ষেপ, নেতাজির মৃত্যুদিনও আমরা জেনে উঠতে পারলাম না। তার সাফ দাবি, আমাদের কাছে নেতাজির তথ্য সম্বলিত যা ফাইল ছিল সেই 64টি ফাইল আমরা প্রকাশ করে দিয়েছি, কিন্তু কেন্দ্র ফাইল বের করেনি। বিজেপি নেতাজিকে ভুলে গিয়েছে। নেতাজির 125তম জন্মবার্ষিকীর আগে রাজ্যের হাতে থাকা অন্তর্ধান সংক্রান্ত ফাইল প্রকাশ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রেরও সেই কাজ করার কথা ছিল, কিন্তু কেন্দ্রের হেফাজতে থাকা কোনো ফাইল প্রকাশিত হয়নি। 127তম জন্মবার্ষিকীতে সেই আক্ষেপ ঝরে পড়ল মুখ্যমন্ত্রীর গলায়। একই সঙ্গে নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি না হওয়া নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে নাম না করে কেন্দ্রকে তাঁর খোঁচা, রাজনৈতিক প্রচারের জন্য এদেশে ছুটি দেওয়া হয়, কিন্তু যার জন্য স্বাধীনতা এলো তার জন্মদিবসে জাতীয় ছুটি দেওয়া হয় না। অন্যদিকে রামলালা দর্শনে অযোধ্যায় ভক্তদের সুনামি। মঙ্গলবার চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় রাম মন্দির চত্বরে। জানা গিয়েছে, ভিড়ের চাপে বেশ কয়েকজন পদপিষ্ট হয়েছেন, তবে বড়সড় বিপদ ঘটেনি। সংবাদ সংস্থা প্রকাশিত রাম মন্দিরের একটি ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশের ব্যারিকেড ভেঙে হুড়মুড় করে মন্দিরের দিকে ছুটছে জনতা। সেই সময়েই বেশ কয়েকজন পদপিষ্ট হয়েছেন বলে দাবি ওই সংবাদ সংস্থার। এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অতিরিক্ত বাহিনী চেয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জেপি নাড্ডার অযোধ্যা সফর বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন শীর্ষ বিজেপি নেতার রাম মন্দিরে আসার কথা ছিল এই সময়, যা বাতিল করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে বীরভূমে দলীয় সংগঠনে বড়সড় রদবদল। অনুব্রতর পদ্ধতিতেই সংগঠন পরিচালনার নির্দেশ দলনেত্রীর। কেষ্টগড়ে 9 জনের কোর কমিটির পরিবর্তে এবার 5 জনের ওপর সাংগঠনিক দায়িত্ব দেওয়া হলো। বাদ পড়লেন কাজল শেখও। গরু পাচার মামলায় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে নতুন দায়িত্ব পেয়েছিলেন তৃণমূল নেতা কাজল শেখ, কিন্তু লোকসভা নির্বাচনের আগে তাঁকে সরিয়ে অনুব্রতর ওপরই আস্থা রাখলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দলনেত্রীর সাফ নির্দেশ, কেষ্ট ঘনিষ্ঠ কাউকে দল বা ভোটের দায়িত্ব থেকে বাদ দেওয়া যাবে না। কয়েক মাস ধরেই কাজলের কর্মপদ্ধতি নিয়ে ওই জেলার বিধায়কের থেকে একাধিক অভিযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই এহেন সিদ্ধান্ত, কাজলকে আপাতত নানুর ও কেতুগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএ আন্দোলনকারীদের কেন্দ্র করে ফের সরগরম বঙ্গ রাজনীতি। মঙ্গলবার আন্দোলনকারীদের মঞ্চে হঠাৎই হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে নবান্ন অভিযানের পরামর্শ দেন তিনি। তাঁর হুঁশিয়ারি, এদের কিছু হলে আগুন জ্বলবে। কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে যৌথ সংগ্রামী মঞ্চের অধীনে আন্দোলনে সামিল রাজ্য সরকারি কর্মচারীরা। এদিন সেই মঞ্চের সঙ্গে নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে শুভেন্দুর দাবি, এই আন্দোলনে সম্পূর্ণভাবে নিঃশর্ত সমর্থন রয়েছে তার। তবে শুভেন্দুর মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, এভাবে বারবার আগুন জ্বলার কথা বলছেন, এর মধ্যে গভীর কোনো ষড়যন্ত্র আছে। সব মিলিয়ে ডিএ আন্দোলনকে সামনে রেখে নতুন করে শোরগোল বঙ্গ রাজনীতিতে। অসমে পুলিশি বাধার মুখে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। মঙ্গলবার গুয়াহাটি শহরে ঢোকার চেষ্টা করতেই কংগ্রেস নেতার পদযাত্রা রুখে দেয় পুলিশ।
পাল্টা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। আর পুরো বিষয়টি ঘটে রাহুল গান্ধীর সামনেই। এদিকে রাহুলের বিরুদ্ধে জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। রাহুলের বিরুদ্ধে এফআইআর এরও নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে গুয়াহাটি থেকে এদিন জোট প্রসঙ্গে বিশেষ বার্তা দেন রাহুল। সম্প্রতি ইন্ডিয়া জোটে সিপিএম এর দাদাগিরি নিয়ে তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে কংগ্রেসের প্রাক্তন সভাপতির দাবি, তাঁর সঙ্গে ব্যক্তিগত ও দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো সম্পর্ক। ছোটখাটো বিষয় থাকে, মমতার সঙ্গে জোট নিয়ে আত্মবিশ্বাসী তিনি। একই সঙ্গে তৃণমূল নেত্রীর সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়ে রেখেছেন রাহুল। আর এদিকে যুদ্ধের ঝাঁজ ক্রমেই বাড়ছে গাজায়। বেশ কয়েকদিন হলো গাজা ভূখণ্ডে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনা। এরপর থেকেই হামাসের সঙ্গে তাদের সংঘর্ষের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। গত 24 ঘন্টায় দক্ষিণ গাজায় অন্তত 190 জনের মৃত্যু হয়েছে বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রকের। তেল আভিভের লক্ষ্য দক্ষিণ গাজার খান ইউনিসকে দখল করে ফেলা। ইতিমধ্যেই 2টি হাসপাতাল তাদের দখলে চলে গিয়েছে বলে খবর। ইসরায়েলি সেনার তরফে জানানো হয়েছে গাজায় প্রাণ হারিয়েছেন ইসরায়েলের 21 জন সেনা। খান ইউনিসের আল খয়ের হাসপাতালও চলে গিয়েছে ইসরায়েলি সেনার দখলে। এছাড়াও আরও একটি হাসপাতাল সেনার হাতে চলে এসেছে। এহেন পরিস্থিতিতে দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনা ঢুকে পড়ার পরে সাধারণ মানুষ শহরটি ছেড়ে আরও দক্ষিণে সরে গিয়েছেন। খেলার খবরে অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তানের পর সিরিয়ার কাছেও পরাস্ত হলো ভারত। গ্রুপ পর্বে পরপর 3 ম্যাচে হার। এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় সুনিশ্চিত হয়ে গেল সুনীল ছেত্রীর দলের। মঙ্গলবার কাতারের আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও সিরিয়া। শুরু থেকেই সন্দেশ ঝিঙ্গানদের চাপে ফেলে দেন সিরিয়ার স্ট্রাইকাররা। মুহুর্মুহু আক্রমণে কার্যত দিশেহারা হয়ে যায় ভারতীয় ডিফেন্স। তবে গুরপ্রীত সিং সান্ধুর গ্লাভস বেশ কয়েকবার গোলের হাত থেকে বাঁচায় মেন ইন ব্লুকে। প্রথমার্ধে হাজার আক্রমণ করেও গোলমুখ খুলতে পারেনি সিরিয়া। তবে দ্বিতীয়ার্ধে চাপ আরও বাড়িয়ে সাফল্য পায় তারা। 76 মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ওমর, আর তাতেই স্বপ্নভঙ্গ হলো সুনীলদের। এদিকে এশিয়ান কাপের শেষ 16 টিকিট কার্যত পাকা করে ফেলে সিরিয়া।